দরকার নাই আমাদের মধ্য আয়ের উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার। আমি চাই আমার চরিত্র নিয়ে আমার মার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, পরিষ্কার ঘোষণা করতে চাই, যদি আমাদের আগামী দিনে আমার মা আমার কন্যাকে নিয়ে, আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। মোহতারাম হাজিরিন, আজ এই যে যুব চরিত্রের অধপতন, আজকে সমাজ থেকে চরিত্রহীনা নারী সৃষ্টি হয়। চরিত্রহীনা নারী কোত্থেকে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়? পত্র পত্রিকাগুলোর রিপোর্ট পড়েন। আমাদের মাসিক মঈনুল ইসলাম, আল কাউসার রহমানী পয়গাম মাসিক মদিনা পড়বার দরকার নাই। প্রথম আলো আর প্রথম পটল পড়েন, ওখান থেকে রিপোর্ট আসবে। এক বছরের জরিপগুলো আপনারা দেখেন, কিভাবে এই সমাজে পতিতা তৈরি হয়, কিভাবে দুশ্চরিত্র নারীদের আগমন ঘটে, কোত্থেকে সমাজে এরা তৈরি হয়। মায়ের গর্ভ থেকে তো কোনো মেয়ে দুশ্চরিত্র হয়ে পৃথিবীতে আসে নাই। কিভাবে আসে? আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের একটা রিপোর্ট, জনকণ্ঠ, প্রথম আলো সহ সব পত্রিকার প্রথম শিরোনাম ছিল। এবং কথাটা বলা আমার ব্যক্তিগত, আমার জন্য চরম অবমাননা এবং লাঞ্ছনার কারণ ঘটনার স্পট হলো আমার বাড়ির পাশে। আমার বাড়ির দুই দিকে দুইটা বাংলাদেশের শীর্ষস্থানীয় মহিলা বিদ্যাপীঠ। একটার নাম হলো ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ, আরেকটার নাম হলো বদরুন্নেসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। পত্রিকাগুলো হেডলাইন করেছিল, যদি ভুল থাকে প্রথম আলোর মতিউর রহমানের রিমান্ডে নিয়েন, আমাদেরকে বলে লাভ নাই। যদি সমস্যা থাকে জনকণ্ঠ পত্রিকার উপর সেন্সরশিপ আরোপ করেন, আমাদেরকে বলে লাভ নাই। আমরা পত্রিকার রিপোর্ট দেখে বলতেছি, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের ছাত্রী নেত্রীরা, আবার বলছি যারা পলিটিক্স করে যে সমস্ত মেয়েরা, সেই ছাত্রী নেত্রীদের কাছে ইডেন আর বদরুন্নেসার মেয়েরা যারা বৈধভাবে হলের মধ্যে সিট বরাদ্দ পেয়েছে, গরিব বাবার মেয়ে, সেই ঠাকুরগাঁও থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে, পঞ্চগড় থেকে এসেছে, ঝিনাইদহ থেকে এসেছে, সেই শ্রীমঙ্গল থেকে এসেছে, গরিব বাবার মেয়ে সরকারি বাজেটে সিট বরাদ্দ পেয়েছে, কিন্তু সিটগুলো তো সব নেত্রীদের দখলে। ছেলেদের হলের সিটগুলো নেতাদের দখলে, আর মেয়েদের সিটগুলো সব নেত্রীদের দখলে। ওদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে যে আমার তো বাবার খরচ দিয়ে ঢাকার শহরে হোস্টেলে থাকা সম্ভব না, হোস্টেলে একটা ছাত্রী হোস্টেলে থাকতে হলে 4 থেকে 5 হাজার টাকা ভাড়া দিতে হবে মাসে, সেই সুযোগ আমার নাই, সামর্থ্য আমার নাই, আমাকে সরকারিভাবে আমার নামে বরাদ্দপ্রাপ্ত সিটটা খালি করে দেন। নেত্রীরা বলে খালি করে দিতে পারবো, শর্ত হলো আমাদের নেতাদের রাতের বেলার বিছনা গরম করা লাগবে। লজ্জায় মাথা নত হয়ে আসে আল কোরআনকে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি আমার জাতির বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। যদি মিথ্যা বলে থাকি ফাঁসির কাষ্ঠে ঝুলবো, কোন আফসোস আমাদের নাই। প্রথম আলো, জনকণ্ঠ সহ জাতীয় পত্রিকাগুলোর রিপোর্ট আজও পর্যন্ত বিদ্যমান। আমার লালবাগের কোন নেতার নাম সেখানে আছে, নেতার নামটাও বলতে পারি আমি, কিন্তু আমি নামটা বলবো না, কারো ব্যক্তিকে আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। আমি এই সমাজ ব্যবস্থার অসঙ্গতি আর পচনের দুয়ারটা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই যে প্রশ্ন হলো, যে মেয়েটা শিক্ষা গ্রহণ করতে আসলো ঢাকার শহরে, উচ্চ শিক্ষা গ্রহণ করতে এসে প্রথমেই তাকে তার নেতার মনোরঞ্জন করবার জন্য চরিত্রকে জলাঞ্জলি দিতে হলো, এটা যদি হয় সর্বোচ্চ শিক্ষাঙ্গনের একটা চিত্র, তাহলে এই জাতির অধপতন কোন পর্যায়ে গিয়েছে এ থেকে অনুমান করা যায়। মুহতারাম হাজিরিন, এর আগের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাস,
বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একটা সেঞ্চুরি উদযাপিত হয়েছিল। ক্রিকেট খেলার 100 রান করবার সেঞ্চুরি নয়, মাশরাফি বিন মুর্তজা এমপি মহোদয়ের 100 উইকেট পাওয়ার সেঞ্চুরি নয়, সোনার মানিকের 100 আমার মেয়ে আর বোনের ধর্ষণ করবার সেঞ্চুরি। এই তো হলো আমাদের উন্নতির চিত্র, কথা ঠিক না বেঠিক? আমি বলতে চাই সমস্যাটা এই জায়গায়। কোন জায়গায়? আল্লামা আহমদ শফী হাটহাজারীর মসনদে বসে যে জায়গাটাকে চিহ্নিত করেছেন, সেটা হলো এই যে আমাদের সমাজের মধ্যে কম্বাইন্ড এডুকেশন নামে, সহশিক্ষার নামে, কো এডুকেশনের নামে ছেলে আর মেয়েদের উঠতি বয়স থেকে ফ্রি মিক্সিং এর যে ব্যবস্থা রাষ্ট্রীয় আয়োজনে করা হয়েছে, এটাই হলো মুসলমানদের আগামী চরিত্রকে ধ্বংস করবার হাতিয়ার। গরম ভাতে বিলাই বেজার, গরম ভাতে বিলাই বেজার হবেই। কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বললে কোথাও কোথাও অ্যালার্জির চুলকানি হবেই, কিন্তু তোমাকে সত্য কথাটা বলতে হবে, আর না হলে ওই অ্যালার্জির চুলকানি গোটা সমাজের মধ্যে সংক্রমিত হয়ে যাবে। আজ আল্লামা আহমদ শফী অকপটে জাতির অভিভাবকের মসনদে বসে সত্য কথাটা বলে দিয়েছেন। ক্ষিপ্ত হয়ে গেছে তোমরা আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে, কিন্তু যুক্তি দিয়ে ওনার কথা খণ্ডন করবার হিম্মত তোমাদের নাই। ওনার বিরুদ্ধে অপবাদ আরোপ করলা, আল্লামা আহমদ শফী নাকি নারী এডুকেশন, নারী শিক্ষার বিরুদ্ধে। এর চেয়ে জঘন্য মিথ্যা অপবাদ আর কিছুই হতে পারে না। আহমদ শফী সাহেব, আল্লামা আহমদ শফী, তিনি তার বক্তব্যের ব্যাখ্যায় স্পষ্ট করেছেন, আমরা কোনদিন নারী শিক্ষার বিরুদ্ধে না, আমরা নারী শিক্ষার বিরুদ্ধে হতে পারি না। যে মুসলিম জাতি মা আয়েশার সাহিত্য চর্চার ইতিহাস জানে, যে মুসলিম জাতি মা আয়েশার ইলম এবং বিদ্যা চর্চার ইতিহাস জানে, যে মুসলিম জাতি হযরত উম্মে সালামা থেকে ইলম এবং জ্ঞান বিদ্যা অর্জন করে, সে জাতি কোনোদিনও নারী শিক্ষার বিরোধিতা করতে পারে না। আমরাও নারী শিক্ষার বিরোধিতা করি নাই, আল্লামা আহমদ শফীও বিরোধিতা করেন নাই। আল্লামা আহমদ শফী প্রচালিত আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার অধীনে প্রায় 25 লক্ষ মেয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত উচ্চ শিক্ষা অর্জনে লিপ্ত আছে। তাহলে আল্লামা আহমদ শফী কি বলেছেন? আল্লামা আহমদ শফী যেটা বলেছেন সেটা হলো এই, ছেলে আর মেয়েদেরকে সহশিক্ষার মাধ্যমে ওদের চরিত্র ধ্বংস করবার এই বিপজ্জনক খেলা বন্ধ করেন। এটাই হলো আমাদের প্রস্তাব। আমরা দেশের নাগরিক হিসেবে, দেশের আগামী প্রজন্মের কল্যাণকামী হিসেবে, দেশ জাতির স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে আমরা আমাদের যুক্তিসম্মত মতামত তুলে ধরবার অধিকার রাখি। আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করলে সারা দেশে বিদ্রোহের আগুন ধরবে, আগুন ধরবে, আগুন ধরবে। আমাদেরকে ছেলে ভোলানো গল্প শোনানো হয়, আর আরো সহজ ভাষায় বললে বাঙালিকে হাইকোর্ট দেখানো হয়। আমাদেরকে বলে ওনারা নাকি নারীর অগ্রগতি আর উন্নতি চায়, এই জন্য ওনারা সমস্ত শিক্ষাঙ্গনে নারীদের পার্টিসিপেশন, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে চান, এই নাকি ওনাদের উদ্দেশ্য। আমরা বলি আমাদেরকে হাইকোর্ট দেখানোর কোনো দরকার নাই, বাপের পয়সা দিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে হাইকোর্ট দেখে আসার মতো সুযোগ আমাদের আছে। আমাদের কাছ থেকে বুঝবার চেষ্টা করেন। রাষ্ট্রীয়ভাবে সার্কুলার জারি করা হয়েছে, বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো, যেগুলো কামিল, ফাজিল, ডিগ্রি লেভেলের বড় বড় ছেলেরা, বড় বড় পুরুষরা যেখানে পড়ে, সেই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য আজকে আমার দেশের রাষ্ট্রীয় আইন হলো যে কমপক্ষে 30%, 30% নারী শিক্ষিকা নিয়োগ দেওয়া বাধ্যতামূলক। স্কুল, কলেজ, ভার্সিটি তো সব খাইছি আগে, সব খাওয়া শেষ। ছিল একটা আলিয়া মাদ্রাসা, ওটারও খাওয়া শেষ, ওটাকেও খাওয়ার জন্য পায়তারা করা হচ্ছে। হে আলিয়া মাদ্রাসার আমার ভাইয়েরা, আলিয়া কওমি দ্বন্দ্বর প্রবক্তা মামুনুল হক নয়, আমি আলিয়া কওমের ঐক্যের কথা বলতে চাই। শুধু আলিয়া কওমি নয়, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ভার্সিটি, গোটা দেশ এবং জাতির ঐক্যের প্রবক্তা মামুনুল হক। তবে যেটা বলতে চাই সেটা হলো এই যে আপনারা
আমাদেরকে বোকা বানানোর এই পায়তারা করলেন, এটা বন্ধ করেন। আপনারা 30% মহিলা শিক্ষিকা পুরুষদের শিক্ষাঙ্গনে প্রেরণ করে পুরুষদের শিক্ষাঙ্গনের একাগ্রতা নষ্ট করবার এই চেষ্টা না করে আমাদের কাছ থেকে ফর্মুলা নেন। আমরা 30% নারীর কর্মক্ষেত্র তৈরি করতে সম্মত নই। আমরা 50% নারীর এমপ্লয়মেন্ট এবং নারীর কর্মক্ষেত্র তৈরি করবার দাবি জানাই। এই মিয়া, 30% নারীর চাকরি ভালো না 50% নারীর চাকরি ভালো? তাহলে ওরা চায় 30%, আমরা বলি 50%। নারী প্রগতির অন্তরায় আমরা হলাম না, ওরা হলো। বলবেন হুজুর কিভাবে? সহজ ফর্মুলা। ক্লাস 5 পর্যন্ত, প্রাইমারি স্কুল পর্যন্ত আল্লামা আহমদ শফী এই ফর্মুলা দিয়েছেন। ক্লাস 5 তথা প্রাইমারি লেভেলে কম্বাইন্ড শিক্ষা থাকবে, কো এডুকেশন। ছেলে মেয়ে 7-8 বছর পর্যন্ত সর্বোচ্চ একসঙ্গে পড়াশোনা করতে পারে, এতে সমস্যা নাই। এরপরও সেপারেট হলে আরো ভালো, না হলেও কোনো আপত্তি নাই। এরপরে ক্লাস 5 এর পরে ক্লাস 6 থেকে সমস্ত হাই স্কুল, কলেজ, ভার্সিটি গুলো গোটা বাংলাদেশে যতগুলো আছে, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলায় যতগুলো হাই স্কুল আছে 2 ভাগ করেন, অর্ধেক বয়েজ হাই স্কুল, অর্ধেক গার্লস হাই স্কুল। যতগুলো কলেজ আছে 2 ভাগ করেন, অর্ধেক গার্লস কলেজ, অর্ধেক বয়েজ কলেজ। যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট এবং পাবলিক, বোধ বিশ্ববিদ্যালয়গুলোকে 2 ভাগ করেন, অথবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 2টা সেকশন করেন, একটা বয়েজ সেকশন আর একটা গার্লস সেকশন। এভাবে করেন। এবং যেটা মেয়েদের শিক্ষাঙ্গন হবে সেখানকার দারোয়ান থেকে নিয়ে হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর পর্যন্ত সব মেয়ে থাকবে। মেয়েদের শিক্ষাঙ্গনের চৌহদ্দির মধ্যে কোন জাফর ইকবালদেরকে ঢুকবার পারমিশন দেওয়া হবে না। মোস্তফা জব্বারের নাম বললে তো ক্ষিপ্ত হয়ে যাবেন। কথা বলতে লজ্জা লাগে মিয়া। ক্লাস 10 পরে আমাদের মেয়েরা, আরে যেই মেয়েগুলো স্কুলে পড়ে ওগুলো আমার মেয়ে, সব আমার মেয়ে। আমি ওদেরকে আমার মেয়ের চোখে স্নেহ মমতা দিয়ে দেখি। আমার মেয়েগুলোর সামনে সঙ্গে তুমি এসে স্কুলের পবিত্র আঙ্গিনায় ক্লাস 10-এ পড়ুয়া একটা মেয়ের বুকের মধ্যে হাত দিয়ে জড়িয়ে ধরে তুমি ফ্যাশন মারবা, আর ছবি উঠিয়ে তুমি তোমার ফেসবুকের ওয়ালের মধ্যে সেই ছবি ভাইরাল করে গোটা জাতির চরিত্রকে ধ্বংস করবা। এই ধরনের লাম্পট্য শিক্ষার দরকার আমাদের নয়। মোহতারাম হাজিরিন, বলছিলাম মেয়েদের জন্য দারোয়ান থেকে সর্বোচ্চ অঙ্গন পর্যন্ত সব মেয়ে থাকবে। ছেলেদের শিক্ষাঙ্গনগুলোতে দারোয়ান থেকে হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর পর্যন্ত সব ছেলে থাকবে। 50% পুরুষ এমপ্লয়মেন্ট, 50% নারী এমপ্লয়মেন্ট, 100% কমপ্লিট হয়ে গেল। সমস্যা আছে?